আপনি যেটা বলছেন, আমি যেটা স্টার্ট তো। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম 1 কোটি কোলে। 1 কোটি কোলে। আচ্ছা, এই পাড়াটাকে এই গ্রামটাকে কি বলে? এটা বেলে মাঠ বলে। বেলে মাঠ। আচ্ছা, আপনার সাথে যেটা কথা হচ্ছিল, আমি আপনার সাথে আড্ডা মারছিলাম যে আপনি যেটা একটু কাছে নিলে ভয়েসটা নেবেন না, ভয়েসটা এখন যে ওই যে আপনি যেটা বলছিলেন যে আলুর দাম পেতে অসুবিধা হচ্ছে, আলুর এমন অবস্থা বৃষ্টি হলেও ক্ষতি, না হলেও ক্ষতি, সে তো দুদিকেই ক্ষতি। দুদিকেই ক্ষতি। হ্যাঁ, এটা তারপরে ফলন হলে পরে তো কিছু করার নেই। চাষের যে অবস্থা, ধরুন বাংলাদেশে বর্ডার পরে যদি খোলা থাকতো, সরকার যদি মনে করতো অন্য জায়গায় পাঠানো, আগে যে বাংলাদেশের সাথে যখন সম্পর্ক ভালো ছিল, এখানকার মাল বাংলাদেশে যাচ্ছিল, এখন হয়তো একটু যাচ্ছিল, কিন্তু তাও পজিশন ভালো না। দেশের আজ দীর্ঘ 15 বছর ধরে পজিশন খুব খারাপের দিকেই আছে। হ্যাঁ, কিন্তু আচ্ছা আপনি ধরুন আমরা সব লোন ফোন করেছি, সেই লোনের পয়সা শোধ করার মতো ক্ষমতা নেই, বুঝতে পেরেছেন? মানে আপনি কৃষি লোন মানে 2 লাখ 2.5 লাখ টাকা যে লোন করেছি, সে লোন মনে হয় আমরা শোধ করতে কিন্তু গভর্নমেন্ট তো বলছে কিছু লোন মুকুব করে দিচ্ছে। মুকুবটা কিসের জন্য করবে? কবে করবে? করে কি আদৌ না হয়তো মুখে করে। বলে? কোথায় করে? মুকুব করে না। মুকুবটা কোথায় তাহলে লোন তাহলে আপনাদের পরিশোধ করতে হয়। শোধ করতে হয়? আমরা তো এখন আগে কি ব্যাপার হচ্ছে, 2-3 লাখ টাকা আগে ধার দেনা করে সেখানে সুদে নিয়ে আপনার টাকাটা ব্যাংকে জমা করা হতো, দিয়ে তারপরে আবার তারপরের দিন টাকাটা দিয়ে দিত। এবার তাকেও সুদ দেওয়া হতো 5 লাখ 5,000 দেওয়া হলো, চলে গেলো টাকা। এইবার ব্যাপারটা হলো আবার চললো সুদের বোঝা, বছর বছর সুদ বাড়ছে। কিন্তু ইন্টারেস্টটা দিয়ে দেওয়া ইন্টারেস্ট, হচ্ছে। এবার তো আপনি সেই ইনকাম থেকে করবেন কি করে? আপনি তো বলছেন যে এই যে ধরুন এইগুলো সবই তো মানে যারা খোরেদার, তারা সেই জন্য আপনার কপি দেখতে পাচ্ছি প্রচুর, আলু দেখতে পাচ্ছি, তো আপনার তো মানে দেখুন সমস্যাটা হচ্ছে যে লোকে যে এটা খুব একটা সস্তায় এন্ড মার্কেটে কিনছে তা না, খুচরো মার্কেটে এগুলোর দাম যা যাচ্ছে, আপনি তো মানে আপনি তো তার 10-20% পাচ্ছেন। চাষি পাচ্ছে 5 টাকা, হ্যাঁ, আপনি বাজারে কিনছেন আপনার 25 টাকা। সেটাই আমি বলছি। মাঝখানে ফোরেরা খেয়ে কিন্তু নিচ্ছে। ব্যাপার হচ্ছে, ধরুন যখন সরকার নির্ধারণ করছে যে কপির বাজার তো 25 টাকাই তো রয়েছে, তাহলে চাষি তো 25 টাকা, মিডলম্যানরা খেয়ে নিচ্ছে। Middleman এটা রা। একটা সমস্যা, এটাই যে কিন্তু চাষির দাম। চাষি তো পাচ্ছে 5 টাকা। আর কালকে আচ্ছা, আপনার এখান থেকে কি কি সরকার থেকে কি কি সহায়তা পান আপনি? বিভিন্ন তা বলতে আমাদের ধরুন কৃষক বন্ধু আছে, কৃষক বন্ধু কি করছে? 10,000 পাই আচ্ছা, মানে 10,000 টাকা মাসে? মাসে, বছরে? বছরে। আচ্ছা, কেন্দ্র কিছু দেয়, কেন্দ্র বছরে কিস্তির টাকা 2,000 করে দেয়। এইসব নিয়ে কি চলে? একটা সমস্যা, একটা গ্যাসের দাম কত। জলের দাম তো প্রচুর, না জল তো কিনতে হচ্ছে। সরকার তো, হ্যাঁ জল তো কিনতে হয়, তারপরে কোনো পরিষেবা আছে নাকি? ধরুন আমরা জীবন দশায় দেখছি, আমরা ছোটবেলা থেকে যে পয়পলের অবস্থা সেই চলছে এখনো সেচটা আধুনিক যে হয়নি। শেষটা যে আমি একটা না, সুস্থভাবে পাবো। হচ্ছে না। আপনার বাবাও কি চাষ করতেন নাকি? হ্যাঁ। আপনি কত পুরো ক্ষেত চাষ এটা জমিটা? আমাদের বিঘে 10 জমি আছে। না, কত পুরো ক্ষেত চাষ মানে আপনার বাবা তার টাকা? বাবা দাদু ওরা তো চাষ করে। তো ওদের সময় কি একটু লাইফ ইজি ছিল, না আপনার আমার এখন? মনে হয় সেইখানে লাইফটা কিছু একটা তারা করে দিয়ে গেছে। আগেকার লোকেরা বলতো যে আমরা তখন চাষবাস করে কিছু জমি জায়গায় করতে পেরেছি এবং বাড়ি ধারি পড়তে পেরেছি। এখনকার লোকেরা কিছুই করতে পারছে না। মনে হচ্ছে কিছু করতে পারবে না। আপনার মনে হচ্ছে সেটা? কোনো রকম খেয়ে পড়ে বাঁচবে। আপনি হ্যাঁ, চাইছেন না যে আপনার ছেলে মেয়েরাই চাষে থাকবে? নিশ্চয়ই। ধরুন আমি তো লোন করে গাড়ি কিনেছি, এমন বাড়ি পাই। এই যে আপনার বাড়িটা দেখুন, ওনার ট্রাক্টর সবই আছে পুরো। লোন করে গাড়ি কিনেছি, তো মনে হয় দুটো গাড়ি রয়েছে, এমন একটা গাড়ির টাকা তুলতে পেরেছি কি মনে হয়? সন্দেহ হয় না? সমস্ত শেষ, গাড়ি নিয়ে গিয়ে শেষ আমরা। কিন্তু আপনার তো ট্রাক্টর দরকার, ট্রাক্টর ছাড়া কি করে চালাবে? ট্রাক্টর ছাড়া চাষের যা দুরবস্থা, প্রয়োজন নেই চাষ করা। কেন এই চাষ আপনার তো ফসল বন্ধ তো হয়ে দেখছি যায়। না, ভালো চাষবাস হচ্ছে, ক্ষেত্রে চাষবাস ক্ষেত্রে রাজনীতির কোনো প্রভাব পড়ে নাকি? রাজনীতির কোনো প্রভাব পড়ে নাকি? রাজনীতির প্রভাব তো সে উপরওয়ালা এদের ব্যাপার, হ্যাঁ, ওনাকে রাজনীতি প্রশ্ন আমি করবো না, কারণ ওনাকে এখানে আমাদের থাকতে তো হবে। এখানের ব্যাপার। আমি আপনাকে রাজনীতি প্রশ্ন করছিও না, কিন্তু ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কিন্তু আমি দেখতে পাচ্ছি ফসল কিন্তু প্রচুর হচ্ছে, মানে এত, এরপর তো চাষিরা। আচ্ছা, এবারে কি আলুর দাম হবে? না আলুর দাম কি করে হয়? ভালো কখনই ভালো চাষ হয়েছে না? না। ধরুন আমি গত বছর আলু কিনে স্টোরে রেখেছিলাম, সেই আলু আপনার 450 টাকা করে কিনে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য, তো বিক্রি নয়। হ্যাঁ। আচ্ছা, সেই আলুটা এই বোধহয় মাস কেনে আগে বিক্রি করলাম 180 টাকা করে। হ্যাঁ, মানে লসের লস। লসের লস। এই যে পজিশন, এগুলো হ্যাঁ, তারপর তাহলে তো আগামী দিন কেউ চাষ করবে না, আপনি যা বলছেন। আপনি যে বললেন তো আপনার ছেলেমেয়েরা তো চাষে আসবে না। চাষ করার দরকার নেই, ওই তো সরকার দিচ্ছে, সেই সব টাকা ভাঙে ভাঙে খাবে, টাকাগুলো খাবে, চাষ করার তাহলে দরকার নেই। এইসব জমি তো চাষ হবে না, তাহলে আমরা খাবো কি? তো লোকে খাবে কি?
সরকারের সরকার বুঝবে, ট্যাবলেট উঠবে নিশ্চয়ই, আচ্ছা ফুলকপি বাঁধাকপি কি মাংস সব না না ট্যাবলেট ট্যাবলেট নিশ্চয়ই হবে উঠবে। না সেই ট্যাবলেট খেয়ে জল খেয়ে হ্যাঁ, চাষ যদি কেউ না করে তাহলে এটা আপনি ভালো বলেছেন। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।